হাজার হাজার বছর আগে এই পৃথিবীর বুকেই ছিল এক রাজ্য, একটি সমৃদ্ধ সভ্যতা, যেখানে মানুষ গড়েছিল অসাধারণ নগর, উন্নত স্থাপত্য আর এক রহস্যময় সংস্কৃতি। কিন্তু একদিন সবকিছু হঠাৎ করেই হারিয়ে গেল। না কোনো যুদ্ধের স্পষ্ট চিহ্ন, না কোনো বেঁচে থাকা ইতিহাস, না কোনো লিখিত ব্যাখ্যা, শুধু মাটি। মাটির নিচে চাপা পড়ে রইল একটি সম্পূর্ণ রাজ্য। আজ আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট আর প্রত্নতত্ত্বের সাহায্যে আমরা আবার খুঁজে পাচ্ছি সেই হারানো পৃথিবীর চিহ্ন। কিন্তু প্রশ্ন এখনো একই, কি হয়েছিল সেই রাজ্যের? কেন তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল? আর সত্যিই কি সবকিছু হারিয়ে গেছে? ইতিহাসের পাতায় আমরা এমন অনেক সভ্যতার কথা পাই যেগুলো হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় একটি শহর, যা হাজার বছর ধরে লুকিয়েছিল পৃথিবীর নিচে। এই গল্প শুধু একটি শহরের না, এটি একটি সভ্যতার গল্প, মানুষের স্বপ্ন, ক্ষমতা, অহংকার এবং হয়তো একটি ভয়ঙ্কর পরিণতির গল্প। প্রায় ৩,০০০ বছর আগে একটি বিশাল নদীর তীরে গড়ে উঠেছিল সেই রাজ্য। নদী ছিল তাদের জীবনের কেন্দ্র। চাষাবাদ, বাণিজ্য আর যোগাযোগ সবকিছুই নির্ভর করত এই নদীর ওপর। শহরের চারপাশে ছিল উঁচু দেয়াল, ভেতরে ছিল সুবিশাল প্রাসাদ, মন্দির আর বাজার। মানুষ ছিল দক্ষ, তারা জানত স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান, এমনকি জটিল সমাজ ব্যবস্থা। রাজ্যের রাজা ছিলেন শক্তিশালী, কিন্তু শুধু ক্ষমতাবান না, তিনি ছিলেন দূরদর্শী। তার শাসনে রাজ্য হয়ে উঠেছিল সমৃদ্ধ। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতো এখানে। সোনা, রূপা, মশলা, কাপড় সবকিছুর বাণিজ্য হতো এই শহরে। কিন্তু প্রতিটি উত্থানের পেছনেই লুকিয়ে থাকে পতনের বীজ, আর সেই বীজ ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এই রাজ্যের ভিতরেই। প্রথমে কেউ খেয়াল করেনি, নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করল, মাটি হয়ে উঠল শুকনো, ফসল কমে গেল। মানুষ ভাবল এটা হয়তো সাময়িক, কিন্তু এরপর শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতে মাটির নিচ থেকে আসতো অদ্ভুত শব্দ, কখনো গর্জন, কখনো কম্পন। শহরের কিছু অংশে মাটি ধীরে ধীরে বসে যেতে লাগলো। কেউ বলতো এটা প্রকৃতির প্রতিশোধ। রাজা চেষ্টা করেছিলেন সবকিছু সামলাতে, কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হতে লাগলো। নদী শুকিয়ে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, আর শহর ধীরে ধীরে ডুবে যাচ্ছে নিজের নিচেই। তারপর একদিন সবকিছু বদলে গেল। এক ভয়ঙ্কর রাত, যে রাতে পুরো শহর চিরতরে অদৃশ্য হয়ে যায়, শুধু নিস্তব্ধতা। হঠাৎ মাটির নিচ থেকে আসতে শুরু করলো এক ভয়ঙ্কর গর্জন। প্রথমে মানুষ ভাবল এটা হয়তো সাধারণ ভূমিকম্প, কিন্তু এই কম্পন ছিল আলাদা। এটা থামছিল না। শহরের প্রাচীর কেঁপে উঠল, মন্দিরের স্তম্ভে ফাটল ধরল, বাড়িঘর ভেঙে পড়তে শুরু করল একের পর এক। মানুষ ছুটতে লাগলো, কেউ প্রার্থনা করছিল, কেউ পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর মাটি ধীরে ধীরে ফেটে যেতে শুরু করলো। শহরের মাঝখানে এক বিশাল ফাটল তৈরি হলো, আর সেই ফাটল প্রতিটি সেকেন্ডে বড় হতে লাগলো। প্রাসাদ, বাজার, মানুষ সবকিছু এক এক করে তলিয়ে যেতে লাগলো সেই অন্ধকার গহ্বরে। কেউ বের হতে পারেনি। একটি সম্পূর্ণ সভ্যতা নিজের মাটির নিচেই হারিয়ে গেল। ভোর হলে সবকিছু নিস্তব্ধ। যেখানে একসময় ছিল জীবন্ত শহর, সেখানে এখন শুধু ধুলা, ভাঙা পাথর আর শূন্যতা। বহু বছর পর বিজ্ঞানীরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তাদের ধারণা, এই রাজ্যটি ছিল একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে। মাটির নিচে ছিল বিশাল ফাঁপা স্তর, যা বছরের পর বছর ধরে দুর্বল হয়ে পড়ছিল। যখন সেই ভয়ঙ্কর কম্পন শুরু হয়, পুরো শহরের নিচের জমি হঠাৎ ধসে পড়ে। এটাকে বলা হয় গ্রাউন্ড কোল্যাপস অথবা সংকোহলে ডিজাস্টার। অর্থাৎ শহরটি ধ্বংস হয়নি উপরে থেকে, বরং নিচে ডুবে গেছে। এমন ঘটনা আজও ঘটে, কিন্তু এত বড় স্কেলে, এত বিশাল একটি সভ্যতার ক্ষেত্রে এটা ছিল প্রায় অসম্ভব। কিন্তু আরও কিছু প্রশ্ন রয়ে যায়। কেন আগে কোনো সতর্কতা ছিল না? কেন পুরো শহর একসাথে ধসে পড়ল? আর সত্যি কি এটা শুধু প্রাকৃতিক ছিল? হাজার বছর পর আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজিং, গ্রাউন্ড স্ক্যানিং আর খননের মাধ্যমে
মানুষ আবার খুঁজে পেতে শুরু করে সেই হারানো রাজ্যের চিহ্ন। মাটির অনেক গভীরে পাওয়া যায় প্রাচীন দেয়াল, রাস্তা, এমনকি মানুষের ব্যবহৃত জিনিসপত্র। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিছু ঘর ছিল প্রায় অক্ষত। মনে হচ্ছিল মানুষ হঠাৎ করে সব ছেড়ে চলে গেছে। পাওয়া গেছে মাটির পাত্র, অলংকার, অস্ত্র, এমনকি অর্ধেক লেখা দলিল, যা দেখে মনে হয় এই ঘটনা ঘটেছিল খুব হঠাৎ। মানুষ প্রস্তুতির সুযোগই পায়নি। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনও রয়ে গেছে। কিছু জায়গায় এমন চিহ্ন পাওয়া গেছে যা সাধারণ প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মেলে না। অদ্ভুত প্রতীক, অজানা নির্মাণ কৌশল, এমন কিছু কাঠামো যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এর পেছনে ছিল আরও কিছু? একটি রাজ্য যা মাটির নিচে চাপা পড়ে গেল, কিন্তু তার রহস্য আজও পুরোপুরি চাপা পড়েনি।